কৃষ্ণ ও নারদ। সত্য প্রেমের পরীক্ষা। নারদ মুনি ত্রিলোক ভ্রমণকারী, ভগবত ভক্ত, সঙ্গীতজ্ঞ। কিন্তু আজ শোনাব এমন এক ঘটনা যেখানে স্বয়ং কৃষ্ণ তাকে ভক্তির প্রকৃত অর্থ শিখিয়েছিলেন। অহংকার যে ভক্তির পথে সূক্ষ্ম কাঁটা, এ কাহিনী প্রমাণ করে ভালোবাসার দাবি করলেই ভগবানকে পাওয়া যায় না। পেতে হলে হতে হয় বিনম্র, নির্লোভ। চলুন নারদ মুনির পরিচয় ও ভক্তির অহংকার। নারদ মুনি ব্রহ্মার মানসপুত্র, সর্বদা নারায়ণ নারায়ণ ধ্বনি করে ত্রিলোকে ভ্রমণ করেন। তিনি দেবতা, ঋষি, অসুর সবার কাছে ভক্তির কথা প্রচার করেন। একদিন দেবলোকে নারদ নিজের মনে ভাবলেন, ত্রিলোকে আমি ভগবানের সবচেয়ে বড় ভক্ত। কৃষ্ণ নিশ্চয়ই আমাকেই সর্বাধিক ভালোবাসেন। এই ক্ষুদ্র অহংকারটি ছিল কৃষ্ণের পরীক্ষার সূচনা। এরপরে দ্বারকায় আগমন ও কৃষ্ণের বাস্তুতা। নারদ মুনি দ্বারকায় এলেন কৃষ্ণের দর্শনে। কৃষ্ণ তখন রুক্মিণী, সত্যভামা ও অন্যান্য রানীদের সঙ্গে ঘরোয়া কাজে ব্যস্ত। নারদ প্রণাম করলেন, কিন্তু কৃষ্ণ তৎক্ষণাৎ তাকে বসিয়ে বললেন, প্রিয় নারদ, একটু অপেক্ষা করো, একটি জরুরি কাজ আছে। নারদ মনে একটু খোঁচা খেলেন, আমি তো তার শ্রেষ্ঠ ভক্ত, তাহলে আমাকে অপেক্ষা করতে হচ্ছে। কৃষ্ণের হঠাৎ নির্দেশ, পাত্র ভরো জল দিয়ে। কিছুক্ষণ পর কৃষ্ণ একটি বড় পাত্র নারদের হাতে দিয়ে বললেন, এই পাত্রটি সমুদ্র থেকে জল ভরে আনো, কিন্তু মনে রেখো এক ফোঁটাও যেন না পড়ে। নারদ অবাক হলে মান্য করলেন। সমুদ্রের ধারে গিয়ে তিনি সতর্কভাবে জল ভরলেন। ফিরে আসার পথে তিনি সর্বশক্তি দিয়ে চেষ্টা করলেন যাতে এক ফোঁটাও জল না পড়ে। পথের প্রলোভন ও বিভ্রান্তি। ফেরার পথে তিনি গাইলেন না, জপ করলেন না, কারো সঙ্গে কথা বললেন না, শুধু পাত্রের দিকে মনোযোগ। দ্বারকায় ফিরে পাত্র কৃষ্ণকে দিলেন। কৃষ্ণ হাসি মুখে বললেন, নারদ, আজ পথে কতবার আমার নাম নিয়েছ? নারদ চমকে গেলেন, প্রভু, আজ একবারও নয়।
পাত্র সামলাতে ব্যস্ত ছিলাম। কৃষ্ণ মৃদু হাসলেন। তাহলে বুঝলে? যতক্ষণ মন অন্যদিকে থাকে, ভক্তিও হারিয়ে যায়। এরপরে এর দ্বিতীয় পরীক্ষা। গ্রামের বৃদ্ধার কুটির। এরপর কৃষ্ণ নারদকে নিয়ে গেলেন এক দরিদ্র বৃদ্ধার কুঁড়ে ঘরে। বৃদ্ধা তাদের দেখে আনন্দে কেঁদে উঠলেন। প্রভু, আমার ঘরে আজ আপনি? তিনি অল্প দুধ, গুড় চিড়ে দিয়ে কৃষ্ণকে আপ্যায়ন করলেন। খাওয়ার আগে বৃদ্ধা হাত জোড়ো করে বললেন, আমি প্রতিদিন আপনার নাম ছাড়া এক মুহূর্তও থাকি না। নারদ দেখলেন এ বৃদ্ধার ভক্তি সরল, নির্লোভ, নিরবচ্ছিন্ন। এরপরে বন্ধুরা, কৃষ্ণের শিক্ষা। সত্য, ভক্তি বনাম অহংকার। কৃষ্ণ নারদকে বললেন, যে প্রেমের দাবি করে সে ভক্তি করে নিজের অহংকারে। যে প্রেম করে নির্লোভভাবে সে ভক্তি করে আমার আনন্দের জন্য। নারদ বুঝলেন ভগবানের আসল প্রিয় সেই যার হৃদয়ে অহংকার নেই। নারদের আত্মসমর্পণ। নারদ কৃষ্ণের চরণে লুটিয়ে পড়লেন। প্রভু, আমি আপনার ভক্তির দাবি করে ভুল করেছি, আমাকে বিনম্র করো। কৃষ্ণ স্নেহে তার কাঁধে হাত রাখলেন। নারদ, তুমি আমার প্রিয়, কারণ তুমি শিখতে প্রস্তুত। এরপরে বন্ধুরা, আধ্যাত্মিক শিক্ষা। চলুন জেনে নেওয়া যাক। এই কাহিনী শেখায় ভক্তির সবচেয়ে বড় শত্রু হল সূক্ষ্ম অহংকার। ভগবানকে পাওয়া যায় বিনম্রতা, নির্লোভ ভালোবাসা আর নিরবচ্ছিন্ন স্মরণে। কাজের ভিড়ে যদি তার নাম ভুলে যায়, বুঝতে হবে মন ভক্তির পথে নেই। তো বন্ধুরা, আগামীকাল শুনবেন তৃতীয় দিনের কাহিনী, সত্যভামার পারিজাত ফুল যুদ্ধ, যেখানে স্বর্গ থেকে পারিজাত আনতে কৃষ্ণকে ইন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে হয়। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আমার এই ভগবানের কথাগুলি যদি ভালো লেগে থাকে তাহলে প্রিয়জনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।